প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু ভালো নেই। কেন ভালো নেই? কারণ আজকে শুটিংয়ে এসেছিলাম। শুটিংয়ে এসে দেখেন এই যে তুফানের মাঝে আটকে পড়েছি আমরা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখেন। শুটিং করতে এসে আমরা বৃষ্টির মধ্যে আটকা পড়েছি। এই যে দেখেন আমাদের আপনাদের পছন্দের সকল শিল্পীরা। এই যে দেখেন রানী এত বড় শীত। হ্যাঁ। বাটি নিয়ে ব্যাগ নিয়ে বসে রয়েছেন কে? ও ভাই আর করেন না, ওই রাস্তায় আসতে যাতে লেগে খিদি লাগে তো যদি ছায়া চিনতে যদি খাওয়া যায় এই জন্য বাইতে নিয়ে খাবেন। এখন কিসির লেগে আছেন এটি? এতরে আইছিলাম ওই এমকে টিমে কাজ করবি। বসে রয়েছেন কে? বৃষ্টি আসছে তো তাই খালা বাড়ি এসে বসে রয়েছে। তাই যদি খাবি টাবি দে মুড়ি টুড়ি তাই এনে বীজ ধরে নিয়ে বসে রয়েছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে এরকম বৃষ্টির মধ্যে পড়ে গেছেন সবগুলো। আর করেন না, কি একটা চিন্তা। আর আমি কাজ বাজ করি মাগরিবের আগে চলে যাবো। বৃষ্টি এসে লেটা ফেটা বাধা দিল। লেটা ফেটা বাধা দিছে না? ভাল লাগে না। আর ভাল লাগে না তাই নি? এই লেটা ফেটা কি আজকে থামবি নি? মনে তো হচ্ছে না, এটা ঘুলা গেছে। ঘোলা গেছে না? লেটা ফেটা ঘোলা গেছে? হ্যাঁ। তো বৃষ্টি দিয়ে একটা গান কর। বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবো দুজনা। বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবো দুজনা। কাছে আসার দিন আজ কাছে আসো না। ভালোবাসার দিন আজ ভালোবাসো না। একটু টুক করলেন। হ্যাঁ। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। ও এই ঘরে গান বাজাবে না। আচ্ছা ও নানি, হ্যাঁ। তাহলে এদের বৃষ্টি আসলো হ্যাঁ। আজকে এমকে টিমের মিলন যে খারাপের খারাপ, ওকে বেতন দিবিনি? না দিল নাই, গাড়ি ভাড়া দিলে বাইতে যাবো। শিওর? হ্যাঁ। খালি গাড়ি ভাড়া হলি হবনি তো? হ্যাঁ বুঝে কয়েন বুঝেছি। তাহলে আমি মিলনিক দা কয়ে দিচ্ছি যে হ্যাঁ কোন না আপনার শিল্পীটা আজকে কেউ বেতন লিবি না, খালি গাড়ি ভাড়া কোন দিবে। খাই দিল না, গান করে দেখতে না খালি খাইবে দেয় নাই? এলে কিন্তু পাইলে এটা উপর করছিলেন। ও আচ্ছা, এই কথা। হয়। ঠিক আছে। আর কিটা কিটা আছে আজকে? সকলেই আছে। নাম কোন? ও যে বারান্দায় বসে রয়েছে মিরাজ ভাইয়া, আতিয়া, মোনালিসা, বন্যা আপু, ইমন, তারপরে হচ্ছে বিডল আঙ্কেল, তারপরে হলো শরীফুল ভাইয়া, তারপরে হলো কিডা উস্তাদ আছে। তাহলে আপনি থাকেন, আমি ওগার সাথে একটু দেখা হয়ে আসি। আসলেই তো এদের বিটল আঙ্কেল থুপ করি, বিটল ভাই, ওদের শরীফুল ভাই, ওদের বন্যা আফা, ওদের আতিয়া আফা, ওদের পঙ্গালি চা, এই যে আমারে কেরেমামেন, এ কেরেমামেন। হ্যাঁ কেবা আছি? ভালো নাই, সেই টেনশনে রয়েছি। কে টেনশনে কে? আমি ওই কাঁচা রাস্তার পর গাড়ি থুয়ে আইছি, গাড়িতে হাতে তেল ফুরিয়ে গেছে। যদি যে বৃষ্টি হইলো যদি স্ট্যান্ড গাড়ি যায়, আবার দেখতেছি রানিয়াপুর ফোনে 20 কেজি ওজনের শিল পড়ছে। ঠিক আছে, তাহলে যদি আমার গাড়ির পর পরে, আমি তো সেই টেনশনে আছি ভাইয়ান কোনে যাবো। এলেন ফোন ধরেন না, এটা দে আরো মাথাটা তার লস ধরে দিচ্ছেন। ধরেন ভাইয়া, আজকে আমরা বৃষ্টির মধ্যে একটা নতুন বাড়ি করছে, এখানে এসে আশ্রয় নিচ্ছি। শুটিং গেছে, ঠিক আছে, বৃষ্টির জন্য শুটিং গেছে গোল্লায়। গোল্লা গেছে না? গোল্লায় গেছে, এই জন্য আমরা এখন বসে আছি আর টেনশন করতেছি যে আমার গাড়িটার কি অবস্থা। আর একটা জিনিস টেনশন করতেছি, পরে কব না আপনি কব। যদি ক্যামেরার পিছনে করা যায় কন, না করলে ক্যামেরার সামনে করেন। মিলন ভাইয়ের আজকে শুটিং হলো, ফুল কাম হয় নাই, হাফ কাম হয়েছে। বাস কত করে গেল আমি বুঝতেছি, ঠিক আছে। খুবই চাইছিলাম না, তাও কয়া দিচ্ছি, কিছু মনে করেন না ভাই, ঠিক আছে। আর দর্শক একটু দোয়া হলেন, আমার একদিন কাজের দিন এরকম বৃষ্টি টিষ্টি না আসে, তাহলে কিন্তু আপনারা আর ভিডিও জীবনেও সহি দেখবেন না। সব দোয়া হয়ে দিয়েন ভালো মতো, যেন যেদিন শুটিং করি সেদিন ভালো মতো কন্টেন্টগুলো নামাতে পারে। আর দোয়া হলেন আমার জন্য, শিল যেন এলাকায় কম পড়ে, আমার গাড়িটা যদি ঠিক থাকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই আপনাকে। তো যাই হোক, আসলে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, ঠিক আছে, আল্লাহর উপরে হাত ঘুরানোর ক্ষমতা কারণ নাই। এই জন্যই তো ঠেকানে যাবে, এই জন্যই তো দর্শকের দোয়া চাইলাম। বুঝেন নাই? দর্শক যদি দোয়া শুনি, আল্লাহ যদি একটু শোনে, যদি রহম করে। এর আগে একবার শিল পড়েছিল ভাই, আমার ধানের মনে করেন যে ধান গাছগুলি ঝাঁটার সলা হয় আবার আমি ছিল। হ্যাঁ, খালি ওইটুকুই ছিল, আর কিছু ছিল না। অত ক্ষতিগ্রস্ত চাইনি, মূল কথা টেনশনে রয়েছি, বুঝছেন। টেনশন একটু কমান, আল্লাহর কাছে দোয়া করেন, হয় আল্লাহ যেন আপনার সমস্যার সমাধান করে দেয়, নাকি? দর্শকের যেন দোয়া হয়ে না।
তো ঠিক আছে প্রিয় দর্শক, এবার চলে যাব হচ্ছে এখানে আছে আমাদের মুনা আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আমি তো ভালো আছি, কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা ঘরের মধ্যে বসে রয়েছেন কে? আর কয়েন না, এমকে টিমে কাজে আসছিলাম, পরে বৃষ্টি এসে আমি কিছু নতুন ঘর করছে, সেই ঘরে উঠে বসে রয়েছে সবাই। তাহলে এমকে টিম ওলার কি অবস্থা? ও লোকটা কেমন আছে? লোকটা আমার বেশি আছে, অজ্ঞান মগ্ন ভয় নেই সেরকম। অজ্ঞান হয়তো তার বৃষ্টির ভিতরে ভাড়া থেকে রেস্ট, কারণ মাথায় তো পানি ঢালা লাগবে, ওই আল্লাহ ঢালবে। ও লোকটা কি আজকে বাস কিনে না অজ্ঞান হয়ে যাবে কি? হাট মনে হয় দুর্বল নয়, হাট মনে হয় শক্তই আছে, সঙ্গে বেঁচে থাকি। হ্যাঁ, ওদের বৃষ্টি কি থামবে নি আজকে? একবার ছাড় দিছিল, ভাবলাম বাইরে চলে যাবে, এখন দিন আবার আইছে। আবার আছে হ্যাঁ, একটা বৃষ্টির গান মনে পড়লো, কই না? আচ্ছা তাহলে আপনি সাথে কিটা তাতে আপু বানরের পাশার লাহান মুখ করে রয়েছে কি এখন? একটু ডাকে বলিম না। ও ভাই কেউ জানেন কি হয়েছে কর? আমারই মনে নাই। ও ভাই, আল্লাহ দেখছেন আমার দোয়া কবুল করছে। কইছিলেন যে হেনে বৃষ্টি দাও, হেনে বৃষ্টি হয়েছে। আর মনে মনে আমি কইছি আল্লাহ আসা না দিন, আল্লাহ আসা না দিন, পাই যেমন কেমন করি আল্লাহ আমাকে করবে। আজকে শকুনের দোয়া গরু মরছে, তারা তুমি শকুন ও ভালো না ভাই, ঘুম ধরতেছে রে। কিছু একটা বিছানা বাড়িতে শুয়ে পড়ো। ঘুম ধরতেছে নাবা দেবো নাকি বৃষ্টির মধ্যে? কোনো নামা দিবেন ভাই? বৃষ্টির মধ্যে না ভাই, এ, এনে খাই। ওই যে কথায় আছে না প্রিয় দর্শক, বিড়ালের সুখ নাকি মাছের উপরে। ওই দেখেন আর এক বিড়াল শুয়ে থেকে ঘুম পাইতেছে। কাঞ্চি কালচার। তাপিয়াফা, আজকে বৃষ্টি নিয়ে দুই একটা কথা কন শুনি। কথা না ভাই, একবারে গানে চলতে আসছি। না গান নেবে, গান শুনতে মন চায় না, সবসময় কি গান শুনতে মন চায়? বছরের প্রথম বৃষ্টি হয়ে গেছে, এটি বাসি। প্রথম বৃষ্টির বিরাট খুব শখ ছিল, এতখানি খানি ছিল পড়ছে ভাই, কোয়েন না ভাই, মাথার পর 2 ফুটা পানি পড়ছিল। কিন্তু কাপড় টুপুর বাইরে ছিল রাতের বেলা, কাপড় টুপুর এনে গেছে, এই ঠান্ডা তো রাত পর্যন্ত গেল না। ভিজার বেলা ইচ্ছা ছিল, তাই ভিজ হলো। তো বৃষ্টির দিনে আসলে ভাল লাগে, বৃষ্টির দিনে দর্শক বন্ধুরা কিরম লাগে একটু বলেন। খালি একটা জিনিস খারাপ লাগে, যে কেঁদো কথা, কেঁদো কথাটা খারাপ লাগে আমার। কার কার বাসায় আজকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে দেবেন। বাসায় তো বৃষ্টি হচ্ছে, তো বাসায় হচ্ছে না কোনো হচ্ছে না, তো বাসায় আমার গাড়ি তো বৃষ্টি হচ্ছে না। তোর পাগল বাড়ির কারো বৃষ্টি হয়, সারা এলাকায় তাইলো ভাইয়া। ভাই একটা গান কই প্রিয় দর্শক, এই যে আমাদের ভিপিএন নানা, ভিপিএন নানা না না, এই যে দেখেন, আপনারা আবার মনে করবেন যে মিথ্যাটা করছে, দেন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে, ওই জন্য তো আমরা এখানে এসে বসে আছি। শুটিং করার সময় বৃষ্টি চলে আসলো, ম্যাক চলে আসলো, কি করব? আচ্ছা এখানে বসে আছি, শুটিং তো ঠিক মতন হলো না। বুঝছো? প্রিয় দর্শক দেখেন আমাদের কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়, কতটা বিপদে পড়তে হয় দেখেন। হ্যাঁ, আসলে, আসলে তারপরে এটা বৃষ্টিটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর উপরে হাত ঘোরানোর কারোর ক্ষমতা নাই। ক্ষমতা নাই। কিন্তু আসলে কোনো কোনো সময় রোদ হলে কারোর ক্ষতি হয়, কোনো কোনো সময় বৃষ্টি হলে কারোর ক্ষতি হয়, এটাই স্বাভাবিক। তবে আমার মতো হয়তো 2-4 জনের একটু ক্ষতি হচ্ছে, কিন্তু আর 10 জনের হয়তো উপকার হচ্ছে, এই জন্যই আল্লাহ বৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই উপকার ছাড়া আল্লাহ কখনো কোনো ইয়ে দেয় না। উপকার হচ্ছে জন্য বৃষ্টি হচ্ছে, তাহলে উপর আল্লাহ দিচ্ছে। জি। এটাই। তো না নাই বৃষ্টি থামার সম্ভাবনা কি আছে আজকে? এখনো বলা যাচ্ছে না, আর নিজে বলতেও পারতেছি না, তাহলে সব কিছু উপর আল্লাহ দিচ্ছে। আর আমি বলবো এটা কি হবে না হবে, এটা বলাটাও ঠিক না। তো ঠিক আছে নানা ভাই, বসে রেস্ট করেন, দেখা যাক আল্লাহ তাআলা কি করে। হ্যাঁ, এটাই। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের বন্যাপুর কাছে।
আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নাই। কেন ভাইয়া? আমার আজকে মনে করেন যে লস, অনেক বড় লস। অনেক বিশাল লস। কষ্ট বড় কষ্ট। আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? রিলস দেখতেছিলাম। রিলস দেখতেছিলেন? ও আচ্ছা। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি নিয়ে আপনার মন্তব্য কি? বৃষ্টি নিয়ে আমার মন্তব্য, মানে বৃষ্টি শুধু 28 থেকে ঝরে না, প্রতি রাতে কারো না চোখ থেকে ঝরে। গান করবো? হ্যাঁ, কেন? দেখছেন মিলন ভাই আমাকে গান বলতে দিল না। আচ্ছা আপু, আমি খোঁজ পাইলাম যে আপনাদের ওইদিকে নাকি এমনি ভালো ভালো দিনে গাড়ি পাওয়া যায় না। আজকে যে বৃষ্টি শুরু হয়েছে, মিলনের না লস হয়েছে, এটা তো মিলন পূরণ করে পারবি না রে। আপনি কি বাড়ি যেতে পারবেন রে? আমি মেলা ধরে হাঁটতে পারি। শিওর? এর আগে একদিন কইছিলাম যে আপনাদের বাড়িতে আমার শুটিং স্পটে আসতে 3 দিন লাগবে আইটিএ। সত্যি কথা। আচ্ছা আপনারাই বলেন, গণাইনগর, ফরিদপুর, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে তারাজদিতে মিনিমাম 20-25 কিলো, 30 কিলো এরকম হবে। তারাইশ থেকে আমাদের বাসায় যেতে 10 কিলো। তাহলে মানে তারাইশ থেকে ওই গ্রামের মধ্যে যাইতে হয়, ওই গ্রামের মধ্যে আর এটা গাড়ি পাওয়া যায় না। আগে রাস্তা খারাপ ছিল, এখন মানে পাকা করে দিয়েছে সরকার। পাকা করে দিয়েছিল। তাদেরকে বারবার দরকার, ওদের রাস্তা আরো একটু ভেঙে গেছে। তাই না? হ্যাঁ, গান শুনি। তো যাই হোক, প্রিয় দর্শক মন্ডলী, আমাদের বন্যা সরকার এখানে খুব আনন্দে আছে দেখতেছি। তবে একটু বেলা হোক, মাগরিব। এখানে আনন্দ আছে কারণ দেখেন কতগুলো ফোন আমার হাতে, মানে বৃষ্টি ছাড়া মাত্র আমি নিয়ে দেবো। তাহলে কেমন হবে ব্যাপারটা? আর আমার আইফোনটা আমাকে দিয়ে দিয়ে, এগুলো আমি চাই না ভাই, আমার আইফোন চাই। আমার আমও গেল, আমার ছাড়াও গেল, এই ভুলটা বন্যা করবে না। অনেক ফুরফুরো মেজাজে দেখা যাচ্ছে আজকে বন্যা সরকারকে। তাও তবে আপনি বলেছেন, আমি নাকি হাসতেছি না, আসলে সকালে একটু মুডটা অফ ছিল, মানে কিছু কিছু কারণে থাকে, মানে সব কিছু কেমন ভালো থাকে, কিছু কিছু মহিলাদের মধ্যে থাকে। তো একটু সন্ধ্যা হোক, বৃষ্টি যদি এসার পর্যন্ত হয় তাইলে দম কষে আসবেনি বন্যা সরকারের দর্শক মন্ডলী। প্রচুর বৃষ্টির দিনে একদম গাড়ি পাওয়া যায় না, কি কষ্টকর, মানে যে টাকা দিয়ে প্রোগ্রাম করি তার থেকে যাওয়া যায়। আর আজকে নাকি শুনতেছি মিলন ভাই বেতনই দিবিলা নেই। আজকে বেতন না দিলে তো বাসেই পৌঁছাইতে পারবো না। কারণ শুটিং বন্ধ, বেতন বন্ধ। এটা কোনো কথা? এখন বাজে কত দেখেন। না, এই যে প্রিয় দর্শক মন্ডলী, এই যে চলে যাচ্ছে হচ্ছে এখানে ইমন ভাই আর শরীফুল ভাই এখানে খুব গোল মিটিং করতেছে। কি ব্যাপার ভাই, বাড়ি আপনাকে নাকি? আসলে দাদা স্বপ্ন ছিল, আছে, দেবো ইনশাল্লাহ একসময়। না, যে সুন্দর পেজ গাদি হয়ে থুইছেন, মনে হচ্ছে যে আপনি কথাই না আসলে বাইরে চাবল অনেক ভাই, দেওয়া লাগবে না নিলে। না চায়াও লাভ নেই দাদা, আমাদের আসলে বুদ্ধি দিতে আমি তো না খাই, মানুষ খালি তো বাড়ে, লাভ দেয় না ভাই। যত দান করা যায় তত পাওয়া যায়, কিন্তু বিষয়টা হচ্ছে আমার জিনিস না তো। আমরা এমকে ভিলেজ মিউজিকে কাজে আইছিলাম, হ্যাঁ এমকে টিমে আসার পরে এই বৃষ্টি মানে নামছে, পরে আমরা এই বাড়ির আশ্রয় নিছি। ওই ভাই আশ্রয় লিছেন। আমরা দুধে আমাদের গবেষণা করতেছি। আমাদের আগে হয়তো বা কয়েকজনে দেখাইছেন হ্যাঁ আমাদের শিল্পীরা কিভাবে বসে আছে। আমরা হ্যাঁ, তো হ্যাঁ। পিছনে শীতের মানুষ তো, হ্যাঁ। ছোটবেলাতে স্কুলের পিছন বেঞ্চে যায়, মানে দুই ভাই গল্প দিতে ভুল একেবারে তৈরি কোন হুন্ডা? মানে যে মনে ওই হুন্ডা মনে করেন যে আপাতত 4 জন লেগে ঠেলে তোলা লাগবে না। ট্রেন দিয়ে এসে টানা লাগবে, যে গড়া রোদা তাতে মনে হচ্ছে না। এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে এদিক রাস্তা দিয়ে আছে। বৃষ্টি কমলে করে যা দিয়ে, মানে এই যে দেখে আসা লাগবে যে কি অবস্থা। আর একটা গান দিয়ে ভাবতেছি আমরা। মানে নকল করা লাগে, কিন্তু বাড়ি গান টান বলা লাগে। না, এই বাসায় গান করা যাবে না, একটু প্রবলেম আছে। না ঠিক আছে, সমস্যা নেই।
তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা বৃষ্টিতে আক্রান্ত। ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে আমাদের শুটিং এর মালামাল সব ভিজতেছে বৃষ্টিতে, দেখতেই পাচ্ছেন শুটিং এর মালামাল বৃষ্টির মধ্যে পড়ে থেকে ভিজতেছে, আর আমরা আছি এখানে। তো প্রিয় দর্শক আসলে কি বলবো, বলার কিছুই নাই। এখানে যে দুই ভাই এখানে জাল করতেছে, মানে দুই জাল এক জায়গায় দাঁড়াইছে, এরা নকল- ভাই দুই জায়গায় এক জায়গায় হলে পরে গানের এক গানে তারা খালি নকল হয় খালি। দেখছেন এরা নকল করার দান্দা এনে দাঁড়াইছে, মানে নকল তো করলে না যে আমরা পেছনের বেঞ্চের ছাত্র। আর একটা কথা কইলে তোর হাত পাও ভাঙবো নে। দেখছেন আমার হুমকি দিচ্ছে আপনাকে সামনে। না, এটা গানের কথা। ও এটা গান। ও, আমি একটা গান লিখছিলাম, ওই যে মানে হিন্দি ওই গানটা এরকম দেখছিলাম আমি। আমি তো সোরা এই দুই গানে নকল আমরা যে এখন নকল কিছু কোন আছে দয়া দি আছে না ভাই, দয়া দি ওই গানে কবতে দয়া দয়া মারে রে, মানে বউ মারে, বাংলা ভার্সন আসলে বউ তারা তারা মারে রে। এই না, আমরা লিরিক্স বানাচ্ছি। দর্শক এরা লিলিক বানাচ্ছে, চিনতে হরেন। দুঃখের মধ্যে আসান ভাই লিরিক্স ওদের আমি বুঝাইছি না, নিরন ভাই কত লিরিক্স আমি গাইতে কইছি। দয়া করে খাওয়া শেষ আমি কেন বুঝতেছি নাকি মানে ভুল কওয়া বাদ দিয়ে করছে ভূত আইছে। বুঝাইছে মানে মূল কথা ভাই এখানে রয়েছি কিন্তু চিন্তাধারা খালি ভূত পাত খাইছে, ভূত পাত খাইছে, মানে কিলো 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 সবাই মাফ করে দিস। সুস্থ মস্তিষ্কে নাই দাদা। মানে গামছা না ভিজা আমার মাথা লক করে রইছে। আচ্ছা ভালো থাকেন ভাই, হ্যাঁ হ্যাঁ ভালো থাকেন। ও ভালো কথা ভাই, একটু দেখি কথা হচ্ছে দাদা এতক্ষণ তো মেলা পেছাল পাইলেন, আমরা না এই জায়গায় আইছি কিন্তু আপনি হচ্ছে একটা চ্যানেল মালিক, এই আপনি কিসের লাগে বৃষ্টির মধ্যে ভিজে করে আমাকে ইন্টারভিউ লিবে রাখছেন, সেই কথা কোন তোমার ভাই আমার মাথায় বাড়ি। কে মাথায় বাড়ি? এ শরীফ ভাই চিন্তা করছেন একটা কথা, মাথায় পেলে বাড়ি হবে বৃষ্টির বাড়ি, বৃষ্টির বাড়ি। বৃষ্টির বাড়ি, তাও ভালো। আমি ও বৃষ্টি তো আমার খালা তো কি করলেন আপনি বৃষ্টির বাড়ি, মানে এটা তো কোনো ঠিক নয়। ভাবি থাকাকালীন যদি আমার খালা পুরো টানাটানি হরে ওই একবারে কয়জনে লাগবেন আপনি? তো ওই খারাপ তো বোনে কাইনবে তাই নেই জন্যই তো মাথায় বাড়ি দিছে। ঘটনা সত্যি সাক্ষী দুর্বল ভাই। দেখ এই যে তাহলে আসলে বাড়ি ভাই একবারে খারাপ আর বাড়ি। কয়টা বাজে? আর ঘন্টা বলি তো শিফটির এখন দাও টিহা পাই যাবো দিন গেলে টিহা। তাহলে সিদ্ধান্ত কি দিলেন, কাজ কাম করবেন নাকি? তাহলে ভাই বৃষ্টি চালে চলেন ভাই, গাড়ি দিলে যাই গিয়ে। বাসি কই ভাই মূল কথা বৃষ্টির পরে কিন্তু বৃষ্টি ছাইড়ে গেল গাছের তলা কিন্তু ভাই বৃষ্টি বেশি, আপনি একমত না? গাছতলা বড় বড় ফোঁটা পড়ে বৃষ্টি, জেনে গাছ নাই সেনে যাবো। আমার ফোটকে বিলির মধ্যে যায়। বুঝিস নেই একদিন আমার বড় বিলে কন্টেন্ট করে ভাই। ব্যথা একদিন আমার বড় বিলে যাই, সেই কইলি সুন্দর রে পুরো ব্যথা ভাই, এ ব্যথা মন পুরানো তোরা বুঝবো না নে। ও ব্যথা কার কাছে জানাবো। এই ব্যথা তোরা বুঝতু যদি আমার মতো তোরা থাকতো। হ্যাঁ এই ব্যথা যদি বুঝতু তাহলে খালি ফর্সা দিন খুঁজতু, ম্যাগের দিন না। দেখ ভাই যার জিনিস তার হাতে পৌঁছা দেই, ধরেন আপনি জিনিস নিয়ে আপনি কাজ চালায় যান। প্রিয় দর্শক ভাই তা একটা কথা কওয়ার ছিল। কোন মানে তা আনুমানিক কিরকম আর্থিক ক্ষতি আপনি হইতে পারেন যদি সরকারের ফাউন্ডেশন থেকে যদি কিছু তহবিল সরকারি তহবিল না হলে আজকের দিনে মনে করেন যে 1020 টাকা ক্ষতির সম্মুখীন হলাম আমি। হাজার বেশি হ্যাঁ অল্পের বাদ দিকে আছে। হয় আমি তো 20 লাখ টাকা সরকারের কাছে আবেদন করা যায়। না ঠিকই কইছেন। আমার আমার ব্যবসায় হচ্ছে 25-30 হাজার টাকার, আমি 20 লাখ টাকার ক্ষতির সম্মুখীন হবো, আর সরকার আমাকে সেই দিবি। হ্যাঁ যখন আইসে আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক দিবি যে তোর ব্যাংকে কয় টাকা ঢোকে প্রতি মাসে দেখি। ইউটিউবের এখন বর্তমান যা ব্যবসা হয়েছে একসময় কামাই কাজে করছে, এখন 20,000 খরচ করলি পেরে আদার 10 একটা টাইনি টুনে আসে, আর 20,000 খরচ করলি আদার 10 একটা টাইনি টুনে আসে, শিওর। মানে বুঝাচ্ছি, আর বাদ বাকি গুলো ঘর থেকে যাচ্ছি। প্রিয় দর্শক এই যে বৃষ্টিতে পড়ছিলাম, এখনো বৃষ্টিতেই আছি, জানি না কাজ দুই একটা করতে পারবো কিনা। তো তারপরেও আল্লাহর কাছে দোয়া রাখবেন, আল্লাহ তাআলা ভালো রাখছে, সুস্থ রাখছে, এটাই আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। মূল কথা কি ভাই, এই যে বৃষ্টি টুকের কারণে যতটুকু কাজ লস হইলো
এতে সন্তুষ্টি অর্জন করা উচিত না, আর আল্লাহ না করুক। আমার সে আরো শত শত মানুষের উপকার হলো না। হ্যাঁ হচ্ছে প্লাস আল্লাহ না করুক আপনার এই 5টা 13টা কমেন্ট নেই তো 5টা হয়েছে বা 6টা 7টা হয়েছে, এই 7টার মধ্যেও আল্লাহ একটা কন্টেন্ট আপনার ওই জিনিসটা পুষাই দিতে পারে। মানে যে মূল কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে। সেটাই তো। প্রিয় দর্শক, ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।